জুলাই আগস্টে নির্মমভাবে সাধারণ জনগণকে হত্যা করার জন্য খুনি হাসিনাকে এই ভারত সরকারকে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, যাতে তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারি এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য তার বিচার এবং শাস্তি নিশ্চিত করতে পারি। তা না হলে প্রত্যেকটি জীবন যে শহীদ হয়েছে, প্রত্যেকটি শহীদ এটি বৃথা হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই, একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা সর্বদা সজাগ রয়েছি। কোনোভাবে এই আওয়ামী ফ্যাসিবাদের পুনর্জন্ম এই বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না, হবে না, হবে না। বাবার সম্পত্তি না, এই দেশটা আমাদের সকলের, এই দেশটা বাংলাদেশের জনগণের। এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাদের উদ্দেশ্য ভালো না। তবে আমি এটাও বলতে চাই যে আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা ঐক্যবদ্ধ যদি থাকি, যদি কোনো ধরনের আমাদের অখণ্ডতাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাহলে আশেপাশে যা রয়েছে সবকিছু ভেঙে ছারখার হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। তাই ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, বাংলাদেশের উপর কুদৃষ্টি আপনারা দিবেন না। আমরা সংগঠিত রয়েছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য 18 কোটি সৈন্য প্রস্তুত রয়েছে সর্বদা। যদি আমরা এই বিচার না করতে পারি, যদি এই ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটে, তাহলে আজকে হোক বা 20 বছর পরে হোক এরা ফেরত আসবে এবং তারা আরো ভয়ঙ্কর রূপে ফেরত এসে বাংলাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করবে।